ভাই বয়ান সবকিছুই আমি জানি, আপনি জানেন। আমাদের কাজ হলো বুঝটাকে ঠিক করা। সবার বুঝের অভাব। দেখেন, আপনিও মুসলমান, আমিও কি মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ বলেন, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, সবই এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আপনি দিতে চান না, লজ্জা পান। কারণ কি? আমার বুঝ টুপির মধ্যে শান্তি, আপনার বুঝ টুপি দিলে মাথা গরম। আমার বুঝ আমি দাড়ি রাখলে সম্মান, আপনার বুঝ কি দাড়ি না রাখলে সম্মান। আমার বুঝ নামাজ পড়লে শান্তি, আপনার বুঝ নামাজ না পড়লে শান্তি। না হয় আপনি মুসলমান, আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদেরকে করব, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। আপনাদের করব কেন? আপনারা তো মুসলমান। অথচ আপনাকে করব কেন না? আপনার পেছনে ঘুরতে 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 সারাটা বছর শেষ। না টাইম মতো খানা, না টাইম মতো ঘুম। এই রাতের খানা এখন খাইয়া 2 রাকাত ফরজ নামাজ পড়ে আসলাম, বিতির পরে পড়ব। এই আমি একা, হাজারো হাজারো আলেম এই পিছনে, আপনাদের, শুধু আপনাদের পেছনে। তাবলিগালাদের মেহনত আপনাদের নিয়ে, পীর মাশায়েখের মেহনত আপনাদের জন্য, বক্তাদের মেহনত আপনাদেরকে নিয়ে, জুমার খতিব ও ইমামের মেহনত আপনাদেরকে নিয়ে। এরপরও ফলাফল শূন্য কেন? ফলাফল তো জিরো। এই যে এত মানুষ চাপাবাজি করবেন কালকে চায়ের দোকানে, বহু মানুষ হয়েছে। কি হবে এই চাপাবাজিতে? অনেক লোক হওয়া সফলতা নয়, ফজরের মসজিদে মুসল্লি হাজির হওয়া সফলতা। তো এত লোক হয়েছে ফজরে মসজিদ খালি, লাভ কি? চাপাবাজি করতে পারবেন, ফলাফল কি? এত লোক এখানে হাজির হয়েছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই।